যেই ছেলেটি বিদেশ গেছে 10 বছর আগে, সে যখন 8-9 বছর পরে দেশে ফেরত আসে, সে তার দেশকে চিনতে পারে না। আকাশ থেকে এখন ঢাকা শহরে চেনা যায় না। আকাশ থেকে যখন, বিমান থেকে যখন কুড়িল ফ্লাইওভার কেউ দেখে, মনে হয় এটি ইংরেজি সিনেমার কোন দৃশ্যপট। চট্টগ্রাম বিমানবন্দরে নামার সময় যখন আকাশ থেকে আখতারুজ্জামান ফ্লাইওভার দেখে, তখন মনে হয় সেটিও ইংরেজি সিনেমার কোন দৃশ্য। হাতির জেলে যদি, যে বিদেশ গেছে, তাকে যদি হাতির জেলে এনে ছেড়ে দেওয়া হয়, সে বলবে এটি প্যারিস শহরের কোন অংশ। আকাশ থেকে আকাশচুম্বী অট্টালিকাগুলো যখন কেউ দেখে, লস এঞ্জেলস শহর আর ঢাকা শহর কিংবা সিঙ্গাপুরের মধ্যে আকাশ থেকে খুঁজে পাওয়া যায় না। গ্রামে গিয়ে কুলেঘর খুঁজে পাওয়া যায় না। ছেঁড়া কাপড় পরা মানুষ দেখা যায়, খালি পায়ে মানুষ দেখা যায়, সন্ধ্যার পরে বাঁশি বাতের গান শোনা যায়। 5 বছরের ছেলে খুঁটিবাতি কেরোসিনের চেরাগ এখন চিনতে পারে না। আর 5 বছর পর সেটি বৈঠকখানায় সাজিয়ে রাখতে হবে, এটাকে কুপিবাতি বলে আর এটাকে ল্যাম্প বলে। কারণ 95% মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে, 1 বছরের মধ্যে শতভাগ হবে। এটি বদলে যাওয়া বাংলাদেশ। এই বদলে যাওয়া কোন জাদুর কারণে হয়, এই বদলে যাওয়া হয়েছে শেখ হাসিনা জাদুকরী নেতৃত্বের কারণে। এবং বাংলাদেশের মানুষ ভুল করেনি। বাংলাদেশের মানুষ শুধু দেশের উন্নয়ন হয়েছে তা নয়, প্রতিটি মানুষের উন্নয়ন হয়েছে। আগে একজন রিক্সাওয়ালা প্রতিদিন রিক্সা না চালালে চুলায় এখন সপ্তাহে 3-4 দিন চালালেই চলে। একজন রিক্সাওয়ালাও এখন সঞ্চয় করতে পারে। আগে একজন দিনমজুর প্রতিদিন কাজ না করলে সংসার চলত না। এখন একদিন কাজ করে আরেকদিন কাজ না করলেও পারে। এখন দিনমজুর খুঁজে পাওয়া যায় না, আগে থেকে বুকিং দিতে হয়। সেই কারণে বাংলাদেশের মানুষ বিপুল রায়ে আমাদের নেত্রীকে, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে পরপর তৃতীয়বার, চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশের দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করেছে। এটি এরকম নজির পৃথিবীতে খুব বেশি নাই। এই অনন্য নজির তার অনন্য নেতৃত্বের কারণে এটি সম্ভবপর হয়েছে। এই বিজয়ের নায়ক শেখ হাসিনা এবং শেখ হাসিনা। আমরা 2001 সালে দেখেছি, নির্বাচনে বিজয়ের পর বাংলাদেশকে সন্ত্রাসের জনপদে রূপান্তরিত করা হয়েছে। নৌকায় ভোট দেওয়ার অপরাধে 8 বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছিল। নৌকায় ভোট দেওয়ার অপরাধে ভিটে মাটি দখল করে পুকুর করা হয়েছিল। নৌকায় ভোট দেওয়ার অপরাধে গ্রাম থেকে বিতাড়িত করার কারণে এই ঢাকায় আওয়ামী লীগ অফিসের লঙ্গরখানা খুলতে হয়েছিল আমাদের 2001 সালের পর। দেশের অন্যান্য জায়গায়ও আওয়ামী লীগ অফিসে, গোপালগঞ্জে, কোটালীপাড়া আমাদের লঙ্গরখানা খুলতে হয়েছে। এবার বিজয়ের পর আমাদের নেতাকর্মীরা বিজয় উৎসব করে নাই। আমাদের দল পরপর তৃতীয়বার বিজয়। এই বিজয়ের পর যে কোনো দেশ হলে বিশাল বিজয় উৎসব হতো। ইউরোপের দেশ হলো বিজয় উৎসব হতো। আমেরিকাতেও যখন প্রেসিডেন্ট জয়লাভ করে বিশাল বিজয় উৎসব হয়, আমরা কোনো বিজয় উৎসব করিনি। কারণ
আমাদের নেত্রী দল বারণ করেছে বিজয় উৎসব না করার জন্য, বিজয় মিছিল না করার জন্য। দেশে কোনো বিশৃঙ্খলা হয় নাই। 2001 সালে যে ঘটনা প্রবাহ ঘটেছিল তার বিন্দু মাত্র কিছু ঘটে নাই। এই জন্য আমি নেতাকর্মীদের ধন্যবাদ জানাই, দলের সর্বস্তরের নেতাকর্মীদের সমর্থকদের ধন্যবাদ জানাই। আমরা আগামীকাল বিজয় সমাবেশ করছি। আমরা উৎসব নাম দেইনি, আমরা বলছি বিজয় সমাবেশ। আমাদের সেই সমাবেশ অবশ্যই বর্ণিল হবে, কিন্তু শৃঙ্খলাপূর্ণ হবে। বর্ণিল কিন্তু শৃঙ্খলাপূর্ণ হতে হবে। যেভাবে শৃঙ্খলা আমরা এতদিন প্রদর্শন করেছি, আগামীকাল বিজয় সমাবেশও যেন সেই শৃঙ্খলা থাকে। ইতিমধ্যেই আমাদের দলের নেতৃবৃন্দ, সাধারণ সম্পাদক সহ, মহানগরের সাধারণ সম্পাদক সহ বক্তব্য রেখেছেন। এই শুরু থেকে শেষ পর্যন্ত নেত্রীর বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত আমরা যেন সমাবেশে থাকি, বসার ক্ষেত্রেও যেন শৃঙ্খলা থাকে, এই বিষয়গুলো আমাদেরকে বজায় রাখতে হবে। একই সাথে বর্ণিল যাতে হয় সেটিও আমাদের মাথায় রাখতে হবে। আমি আমাদের দলের নেতাকর্মীদের অনুরোধ জানাই, আমরা যখন বিজয়ী হয়েছি, মানুষ যখন আমাদের উপর আস্থা স্থাপন করেছে, পরপর তৃতীয়বারের মতো আওয়ামী লীগকে জননেত্রী শেখ হাসিনার পক্ষে নৌকা মার্কায় রায় দিয়েছে, আমাদের যখন কেউ দায়িত্ববান হয়, যখন কারো ঘাড়ে দায়িত্ব পড়ে, তখন তাকে বিনয়ী এবং নম্র হতে হয়। আমাদের আচার আচরণে যেন কেউ কারো বিরক্তির কারণ না হয়, আমাদের আচার আচরণ, সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের সমস্ত নেতাকর্মীদের আমি অনুরোধ জানাই, যেভাবে নির্বাচনে বিজয়ের পর দলের নির্দেশ আমরা মান্য করেছি, আমরা ঠিক তেমনি ভবিষ্যতের পথ চলাগুলোতে আমরা যেন সবাই বিনয়ী হই, নম্র হই। সমস্ত মানুষ যেন আমাদের ভালোবাসে, আমাদের কারো আচরণে যেন কেউ বিরক্ত না হয়, তাহলে মানুষ আবারও আমাদের ভোট দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব নেবে। আমি সেই অনুরোধটুকু নেতাকর্মীদের জানাই। আর যারা পরাজিত হয়েছে, কেউ পরাজিত হলে তো তাদের মুখ রক্ষা করতে হয়। আর আমাদের বিজয় যেমন ধস নামানো, তাদের পরাজয়টাও হচ্ছে ধস নামানো। ধস নামানো পরাজয়ের পর তাদের তো একটু মুখ রক্ষা করতে হবে। সেই জন্য তারা এখন একটি বাহানা শুরু করেছে, সেটা হচ্ছে জাতীয় সংলাপ। 6 তারিখ থেকে নাকি জাতীয় সংলাপ করবে। এই জাতীয় সংলাপের নামে এটি একটি রাজনৈতিক ড্রামা ছাড়া অন্য কোনো কিছু নয়। মূল বিষয় হচ্ছে এই ধস নামানো পরাজয়ের পর মুখ রক্ষা করার জন্য আর রাজনৈতিক আলোচনায় টিকে থাকার জন্য এই জাতীয় সংলাপ, অন্য কোনো কিছু। আবার ওনাদের শীর্ষ নেতা নাকি বিদেশ চলে যাচ্ছেন। কালকে মিটিং করলো, সেখানে বিএনপি কেউ যায় নাই। তো সংলাপ শুরু করার সিদ্ধান্তের মধ্যে সবাই নাই। অর্থাৎ মূল বিষয় হচ্ছে মুখ রক্ষা করার জন্য, রাজনৈতিক আলোচনায় টিকে থাকার জন্য তাদের এই ব্যর্থ চেষ্টা। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি, যখন আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ ধস নামানো পরাজয়ের মাধ্যমে যখন মুখ থুবড়ে পড়ে আছে, যখন পরাজয়ের পর মোটামুটি আইসিইউতে চলে গেছে, তখন তাদেরকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করছে কয়েকটি সংগঠন। তাদেরকে অক্সিজেন দিয়ে, স্যালাইন দিয়ে টিকে রাখার চেষ্টা করছে কয়েকটি সংগঠন। টিআইবি দেখলাম যে একটা বিশাল গবেষণা। টিআইবি তো ইলেকশন অবজারভার ছিল না,
টিএবি কি ইলেকশন অবজারভার ছিল? ইলেকশনে অবজারভার ছিল না। তো তারা ইলেকশনে অবজারভার ছিল না। যারা অবজারভার ছিল তারা সবাই বলছে ইলেকশন ভালো হয়েছে, আর যারা ইলেকশনে অবজারভার ছিল না তারা গবেষণার নামে আসলে কোনো গবেষণা হয়নি, প্রতিবেদন তৈরি করে সেটি প্রকাশ করেছে মাত্র। প্রকাশ করে বিএনপি জামাত এতদিন ধরে যে কথা বলে আসছিল সেই কথারই পুনরাবৃত্তি তারা করেছে। তা আমি যারা এই চেষ্টা করছেন তাদের অনুরোধ জানাবো, যারা 10 বছরে পারে নাই, নির্বাচনের মাধ্যমে যারা ধরাশয়ী হয়েছে, এখন হাসপাতালের একেবারে স্পেশাল বেডের মধ্যে আছে, তাদেরকে টিকিয়ে রাখার ব্যর্থ চেষ্টা করে কোনো লাভ হবে না। আর আমি কথা বাড়াবো না। আমি নেতা কর্মীদের আবারও বলি, আমরা যেভাবে শৃঙ্খলা এতদিন এবং সংযম প্রদর্শন করেছি, আগামী পথচলাগুলোতেও যদি আমরা এই শৃঙ্খলা, সংযম এবং বিনয় প্রদর্শন করতে পারি, মানুষ বারবার আমাদের পক্ষে রায় দিবে এবং দেশ বদলে যাওয়ার যে অভিযাত্রা মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছেন, এই অভিযাত্রায় বাংলাদেশ হবে শেখ হাসিনার হাত ধরে উন্নত দেশ। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা।